প্রতিবছর বিশ্বজুড়ে ২ কোটি টনেরও বেশি সূর্যমুখী তেল খাওয়া হয়। ঘরের রান্নাঘর থেকে বড় এই খাদ্যশিল্প পর্যন্ত প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০ লিটার এই তেল পৃথিবীর কোথাও না কোথাও ব্যবহৃত হয়। ২৩,০০০ কোটি ডলারেরও বেশি মূল্যের এই বৈশ্বিক বাজারসহ এই সোনালী তেল সুপারমার্কেটের তাকে এক নীরব দৈত্য। বিভিন্ন দেশে এটি অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন এটি কিভাবে তৈরি হয়? সূর্যের খোঁজে ঘোরা একটি ফুলের বীজ কিভাবে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত তেলগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হয়? এই ভিডিওতে সূর্যমুখীর বীজ সংগ্রহ থেকে চূড়ান্ত মোড়ক পর্যন্ত সূর্যমুখী তেল তৈরির সমস্ত পদক্ষেপগুলি দেখুন। সবকিছু শুরু হয় বিশাল কৃষিক্ষেত্রগুলিতে, যেখানে সূর্যমুখী চাষ করা হয়। এই চিত্তাকর্ষক উদ্ভিদগুলি কেবল দেখতে সুন্দর নয়, এগুলি তেলের আসল জৈব কারখানা। মাসব্যাপী তারা সূর্যের আলো, জল এবং মাটি থেকে পুষ্টি শোষণ করে তাদের বীজে শক্তি সঞ্চয় করে। ফসল তোলার মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বড় ফুলের মাথাগুলি এখন ভারী এবং মাটির দিকে ঝুঁকে পড়া, শুকিয়ে এবং পিছনে গাঢ় বাদামি রং ধারণ করে, তখন বোঝা যায় যে বীজগুলি পরিপক্ক এবং প্রস্তুত। ট্র্যাক্টর এবং কম্বাইন হারভেস্টারগুলি কাজ শুরু করে, পদ্ধতিগতভাবে ক্ষেতের মধ্য দিয়ে চলতে থাকে। এই যন্ত্রগুলি সূর্যমুখীর মাথা কাটার এবং ডিজাইন করা হয়েছে এবং একটি মাড়াই প্রক্রিয়ার মাধ্যমে বীজগুলিকে অন্যান্য উদ্ভিজ্জ পদার্থ থেকে আলাদা করে। এর ফলে ছোট ছোট বীজের একটি স্রোত তৈরি হয়। সংগ্রহ করার সাথে সাথে বীজগুলি প্রক্রিয়াকরণ কারখানার দিকে তাদের যাত্রা শুরু করে। বোঝাই করা ট্রাক এসে পৌঁছায় এবং প্রথম বিরতিটি হলো ওজন পরিমাপের জন্য, যাতে পণ্যের ওজন নথিভুক্ত করা যায়। প্রক্রিয়াকরণের আগে সেগুলিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হয়। ভাইব্রেটিং স্ক্রিন এবং ভ্যাকুয়াম ক্লিনারের মতো সরঞ্জামগুলি বড় এবং ছোট উভয় ধরনের অপদ্রব্যকে অপসারণ করে। পরিষ্কার করার পরে একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসে: খোসা ছাড়ানো। সূর্যমুখী বীজের একটি বাহ্যিক খোসা থাকে, যা ফাইবারে সমৃদ্ধ হলেও এতে সামান্যই তেল থাকে। নিষ্কাশনের সময় এটি রাখলে প্রক্রিয়ার কার্যকারিতা হ্রাস পাবে। তাই বীজগুলিকে খোসা ছাড়ানোর যন্ত্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যা প্রভাব বা ঘর্ষণের মাধ্যমে খোসা ভেঙে দেয়। একটি সাকশন সিস্টেম দানাগুলিকে, যা তেলের সমৃদ্ধ অংশ, হালকা খোসা থেকে আলাদা করে। এই খোসাগুলি নষ্ট হয় না। কারখানার জন্য শক্তি তৈরি করতে বয়লারে পোড়ানো যেতে পারে অথবা পশু খাদ্য হিসেবে বিক্রি করা যেতে পারে। এখন আমাদের কাছে পরিষ্কার এবং প্রস্তুত বীজ রয়েছে। পরবর্তী পদক্ষেপ হলো তেল নিষ্কাশনের জন্য সেগুলিকে প্রস্তুত করা। এগুলিকে বড় রোলার বা মিলে গুঁড়ো করা হয়। এই গুঁড়ো করা বীজগুলির দেওয়ালগুলিকে ভেঙে দেয়, যা তেল নিঃসরণে সহায়তা করে। ফলাফলস্বরূপ যে পণ্যটি পাওয়া যায় তা তারপরে রান্না বা কন্ডিশনিং নামক একটি প্রক্রিয়ার মধ্যে যায়। এটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় নাড়াচাড়া সহ বড় ট্যাঙ্কগুলিতে উত্তপ্ত হয়। আমরা প্রক্রিয়ার হৃদয়ে পৌঁছেছি: তেল নিষ্কাশন। আধুনিক শিল্পে দুটি প্রধান পদ্ধতি ব্যবহৃত হয়, প্রায়শই সম্মিলিতভাবে। প্রথমটি হলো যান্ত্রিক নিষ্পেষণ। উত্তপ্ত ভরকে ক্রমাগত স্ক্রু প্রেসে খাওয়ানো হয়, যা এক্সপেলার প্রেস নামেও পরিচিত। একটি ছিদ্রযুক্ত সিলিন্ডারের মধ্যে একটি বিশাল স্ক্রু ঘোরার কল্পনা করুন। যখন ভরকে এই স্ক্রু দ্বারা ঠেলে দেওয়া হয়, তখন চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। সিলিন্ডারের ছোট ছিদ্রর মাধ্যমে তেলকে বাইরে বের করে দেয়। যে তরল গড়িয়ে পড়ে সেটি হলো অপরিশোধিত সূর্যমুখী তেল। রং গাঢ় এবং একটি শক্তিশালী বৈশিষ্ট্যযুক্ত গন্ধ রয়েছে। অবশিষ্ট কঠিন পদার্থকে প্রেস কেক বলা হয় এবং এতে তখনও অবশিষ্ট পরিমাণে তেল থাকে। যত বেশি সম্ভব তেল নিষ্কাশন করতে, বিশেষ করে বড় শিল্প পরিচালনায়, প্রেস কেক দ্বিতীয় পর্যায়ে যায়: সলভেন্ট নিষ্কাশন। তেল গরম করা হয় এবং সক্রিয় কাদামাটি বা সক্রিয় কার্বনের সাথে মিশ্রিত হয়। এই পদার্থগুলির একটি ছিদ্রযুক্ত পৃষ্ঠ রয়েছে, যা এটিকে দ্রবীভূত করে, অর্থাৎ এটি তাদের পৃষ্ঠে হলুদ রঙের রঞ্জক এবং অন্যান্য অবশিষ্ট অশুদ্ধিগুলিকে আটকে রাখে।
কিছু সময় যোগাযোগের পরে মিশ্রণটি ফিল্টারের মধ্য দিয়ে যায়, যা রঞ্জকগুলির সাথে কাদামাটিকে ধরে রাখে, যার ফলে অনেক হালকা এবং স্বচ্ছ রঙের তেল তৈরি হয়। পরিশোধনের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে একটি হল ডিওডোরাইজেশন। পরিশোধিত তেলকে ভ্যাকুয়ামের অধীনে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। জলীয় বাষ্পের একটি ইনজেকশন এই যৌগগুলিকে তেল থেকে টেনে বের করে দেয়। শুধুমাত্র ল্যাবরেটরির চূড়ান্ত অনুমোদনের পরেই তেল বোতলজাতকরণের জন্য ছেড়ে দেওয়া হয়। স্বয়ংক্রিয় মেশিনগুলি বোতলগুলি পূরণ করে, যা পিইটি, প্লাস্টিক বা অন্যান্য উপকরণে তৈরি হতে পারে। নির্ভুলতার সাথে ক্যাপগুলি স্ক্রু করা হয়। পুষ্টির তথ্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ব্যাচ নম্বরের লেবেল লাগানো হয় এবং বোতলগুলি শক্ত বাক্সে ভরে প্যালেটাইজ করা হয়। লজিস্টিক কেন্দ্র, সুপারমার্কেট এবং অবশেষে আপনার রান্নাঘরে বিতরণের জন্য প্রস্তুত। আর এটিই ছিল আজকের ভিডিও। লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।